মশলাটা দেখো ভালো করে ভাজা গেছে, মধ্যে দইটা দিয়েও ভালো করে দইটা কষিয়ে নিয়েছি ভালো করে, মানে দই থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু নাড়বো, যাতে মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষানো হয়। আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিমটা, ভেজে রাখা ডিমটাও দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আলু আর মশলাটার সঙ্গে। সব কিছু ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আলুটা বেশি সিদ্ধ করতে লাগবে না, যেহেতু ভাজা আছে। আলুটা দেখো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি, দেবো একটু গরম মশলার গুঁড়ো। এটাকে একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। ডিমের এরকমভাবে ঝোল মতো রান্না